এই খাবারটা আমার ছেলের এতই পছন্দ, খেয়ে আবার আমাকে জিজ্ঞেস করছে, মা রাতের জন্যও কি তুমি রান্নাটা করেছো, নাকি রাতে আবার সাদা ভাত খেতে হবে। হ্যালো সবাইকে, প্রিয়াঙ্কাস ব্লগ ফেসবুক পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। রান্না করার জন্য আজকে কি নিয়েছি, প্রথমেই তো আমি কেটে রেখেছিলাম বিনস আর গাজর। তারপর আমি এই দিকটায় চালটাও নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ দুটোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে এই যে গরম মশলা, দেখলে তো অঝরে বৃষ্টি পড়ছে কয়েকটা দিন থেকে, মানুষকে একদম বিরক্ত করে দিচ্ছে। যাই হোক, চিকেনটাকে আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি নুন, তারপর বেটে রেখেছিলাম কিছু মশলা, যা যা লাগে চিকেন করার জন্য সব কিছু মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম জিরে আর ধনের গুঁড়ো, একসঙ্গে মিক্স করা আছে আমার, সেটাই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর তেল দিলাম। তেলটা দিয়ে এই যে হাত দিয়ে ভালো করে মেখে এখন ফ্রিজে রেখে দেবো। এই যে যতটুকু সময় আমার এই জিনিসগুলো ভাজা করতে লাগবে, কাজু কিশমিশ তারপর বিনস গাজর, এগুলো ভাজা করতে তো একটু সময় লাগবে, ততটুকু সময় আমি ফ্রিজে রেখে দিলাম চিকেনটাকে ম্যারিনেট করে। বাইরে তো অঝরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিও দেখছি, রান্নাও করছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তারপর আমি কেটে রেখেছিলাম গাজর আর বিনস, ওইগুলো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি। তার আগে একটু নুন দিয়েছিলাম, যখন কড়াইয়ে ঘি দিয়েছিলাম তখনই নুনটা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি যখন এই ফ্রাইড রাইসটা রান্না করি সব কিছু চেষ্টা করি ঘি দিয়ে ভাজার, তাহলে গন্ধটা সুন্দর আসে। বিনস আর গাজরগুলোকে ভেজে তুলে রাখলাম, তারপর কড়াইয়ে আরেক চামচের মতো ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলোকেও ভেজে নিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে এখন কষিয়ে নেব। আজকে কষা চিকেন করব, তার সাথে করব গরম গরম ফ্রাইড রাইস। আচ্ছা, তাহলে তোমাদের কি মনে হয় একটু কমেন্টস করে জানিও তো, এবছর কি কলকাতার বৃষ্টি কমবে নাকি আমরা সাথে সাথে পুজো দেখবো। এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা বসিয়ে রেখেছি, আর ওইদিকে কি করলাম, ভাতটা বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ওই যে কিছু গরম মশলা, যেমন এলাচ লং আর ছিল গোলাপের পাপড়ি। যাই হোক, পশ্চিমবঙ্গের বৃষ্টি কমুক চাই না কমুক, পুজোতে তো ঘুরতেই হবে। এখন সাঁতার কেটে ঘুরি না, গাড়িতে ঘুরি না, পায়ে হেঁটে ঘুরি, মা দুর্গা যা চায় তাই হবে। কথা বলতে বলতে ভাতটা হয়ে গেল, ভাতটাকে আমি নামিয়েও নিলাম। আর এই বাসমতি রাইসের ভাত তো একদমই বেশিক্ষণ রান্না করতে হয় না, 70% থেকে 75% এতটুকুই রান্না করতে হয়। তারপর আমি নামিয়ে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, তারপর গাজর বিনস, এগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচের মতো চিনি, 1 চামচ না, আমি 2 চামচ চিনি দিয়েছিলাম। সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, পুরো ঝাঁকানাকা করে মিক্স করলাম। এখন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। আর আমার হাতের ফ্রাইড রাইস আমার বরমশাই খেতে খুব পছন্দ করে। এখন তো ঢাকনা দিয়ে রেখে দেবো, তার আগে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। খাবার